আল্লাহ পাক কয় ইবলিস রে, আদমকে এমন ইলম দিছি তা তো 14 গোষ্ঠীর মধ্যে সে ইলম নাই। কোরআনে আয়াত ওয়া আল্লামাল আদমাল আসমা আছে না নাই? আমি আদমকে এমন ইলম, এমন বিদ্যা, এমন জ্ঞান দিছি তোর 14 গোষ্ঠীর জিন জাতির মধ্যে সেই জ্ঞান নাই। কথা বুঝে থাকেন, ঠিক বললাম না? ঠিক বললাম? আমি আল্লাহ বাবাটা বন্ধুরে বলতে চাই না আমার ভাইরা রে, যখন ইবলিস বন্ধুরে কোনো ক্রমে আল্লাহ পাকের এই হুকুম মানতে রাজি না, আল্লাহ কয় তোকে আমি মরদুদ বানায় দিলাম। মিস্টার ইবলিস তখন আমার বন্ধুর একটু নত হলো, ডাক্তার রব্বুল আলামিন আমি যেই পরিমাণ ইবাদত করেছি পৃথিবীর কোনো আল্লাহ তোমার ওই যে নূরের তৈরি ফেরেশতা আছে তারাও আমার মতো ইবাদত করতে পারবে না, আদম সন্তানও কিয়ামত পর্যন্ত ইবাদত করতে পারবে না। আল্লাহ আমি এত ইবাদত করার কারণে তুমি পছন্দ করে নূরের তৈরি ফেরেশতার সর্দার বানায় দিয়েছিলে। আল্লাহ গো তুমি আমাকে যখন শয়তান বানাইলা, মরদুদ বানাইলা, আল্লাহ অভিশপ্ত দিলা, আল্লাহ জীবন ভর এত ইবাদত করছি তার কি কোনো পারিশ্রমিক আল্লাহ তোমার কাছ থেকে আমি পাবো না? রব্বুল আলামিন ডাক দেখা মিস্টার ইবলিসে কি নইবি? কয় সর্বপ্রথম আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। এই যে ওয়াজের সেই গোড়াটা চলে আসছে। আল্লাহ কয় কবুল, আর কি নিবি? কয় এই শগুন, এই কুরকা, এই গাদা, এই খচ্চর, এই শিয়াল, এই বাঘ, এই ছাগি, এই ভেড়া, এই গরু, এই মহিষ, এই তালগাছ, এই বটগাছ, এই সাগর, এই পাহাড়, যখন যে মূর্তি ধারণ করার ইচ্ছা পোষণ করবো। আল্লাহ কয় কবুল, আর কি নিবি? কয় মানুষের রক্তের রাশি রাশি, লোমের গোড়া গোড়ায়, রগে রগে ঢুকবো। আল্লাহ কয় কবুল, আর কি নিবি? চোখের পলকে 20 কোটি বর্গ মাইল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের চোখের পলকের মধ্যে চলে যাব। আল্লাহ কয় কবুল, আর কি নিবি? আর কিছু লাগতো না। কয়টাই হইল বা? তখন মিস্টার ইবলিস কয় আল্লাহ তুমি তো সর্বপ্রথম আমাকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিয়েছ, তোমার অদা সত্য, তোমার অদা মিথ্যা না, পৃথিবীর কোনো শক্তি আমাকে কিয়ামতের আগ পর্যন্ত মারতে পারবে না। তে আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম তোমার সাথে, তোমার আদম সন্তান কেমনে জান্নাতে যায় আমি আল্লাহ না দেখা ছাড়বো না। আমার আল্লাহ তখন মিস্টার ইবলিসের পাল্টা জবাব দেয়, ইবলিস রে আমার বান্দাকে 70-80 বছর হায়াত দিলাম, আমার বান্দা 69 বছর 29 দিন 11 মাস 23 ঘন্টা পর্যন্ত আমার বান্দাকে শুধু তুই নাফরমানির মধ্যে ডুবা ডুবা রেখে দিয়েছিস। একটা বার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই। একটা ঘন্টা পূর্বে যদি আত্তাইবু মিনাজ জামকামাল্লাহ জামবালা, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে যদি একদম কমপ্লিট সিলিন্ডার হাজিরা দিয়া মাফ চায়, আমি আল্লাহ যদি মাফ কইরা দেই, তুই যে 69 বছর 70 বছর পর্যন্ত আমার বান্দার পাশে 24 ঘন্টা মেহনত করলি, তোর মেহনতটা কোন কাজে লাগবে? আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তাফসীরের মধ্যে লেখছে বন্ধুরে, আমার আল্লাহ পাকের কাছে মহব্বত আর ভালোবাসা হলো 100টা। কয়টা? জবান খুলে বলেন কয়টা? আওয়াজটা বলেন কয়টা মহব্বত? আল্লাহ পাক কয় 99টা মহব্বত আমি আমার পার্সোনাল ভাবে রেখে দিলাম। আর মহব্বত বাকি থাকে কয়টা? এই একটা মহব্বতকে আমার আল্লাহ পাক আবার 100 ভাগ করলো। 99টা ভাগ আমার আপনার পয়গম্বর আখির জামানার নবীকে দিয়ে দিলেন। আর বাকি থাকে কয়টা মহব্বত? এই একটা মহব্বত আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। একটা পিপিলিকা তার বাচ্চাকে মহব্বত করে কি করে না? একটা সমুদ্রের মৎস্য তার বাচ্চাকে বন্ধুরে মহব্বত করে কি করে না? একটা জঙ্গলের হিংস্র প্রাণী তার বাচ্চাকে মহব্বত করে কি করে না বন্ধু? একটা লোকের 5টা বিটির পর একটা সন্তান আল্লাহ পাক দান করছেন। সন্তানের বয়স 20 বছর হয়েছে, কেবলমাত্র বাবা বিয়ে করাইছে। ওই সন্তান টাকা যাইতে আঙ্গা যাইয়া হানিফ গাড়ির বাড়ি খা মরছে, মা বাবা পাগল হইয়া যায় সন্তানের সঙ্গে। আমার বন্ধুরা ওই যে একটা মহব্বত শুধু মানুষের মধ্যে বন্টন করে নাই, মুফাসসিরগণ বলেন 18,000 মাখলুকাতের মধ্যে সকল প্রাণীর মধ্যে আল্লাহ বন্টন করেছেন। তাই যদি বন্ধুরে বাবা মইরা গেছে, বেটা টাকার থেকে এসে মরা বাবার গালে চুমা দেয়, ঠোঁটে চুমু দেয়।
বাবাকে ধরে রেখে মানুষ ছাড়াইতে পারে না, ওই একটা মহব্বতের অংশ বন্ধু। আমরা মূল কথাই যাই, আমার আল্লাহ 99টা মহব্বত দিয়ে বান্দাকে বানাইছে, বান্দারে জাহান্নামে দেওয়ার জন্য না। বিমা কাসাবাত আইদিন নাস, বিপদ আপদ বালা মুসিবত সব আমাদের হাতের খাওয়াই। আল্লাহ পাক 1 ঘন্টা আগে বান্দাকে মাফ করতে পারে কি পারে না? তাই বলতেছিলাম আমার বন্ধুরা, আমার বলুন হায়াত আর মউতের মালিক, আরো জোরে বলুন হায়াত আর মউতের মালিক আল্লাহ। ওয়ালাইহি ওয়াসাবিহি ওয়া বারাকা সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন أيقول له كن فيكون. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে সকলেই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت له قيامك أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين
জবানটা খুলে মহব্বতের সাথে আর একটা বার পড়ুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। উলফত মে তেরি ওই সারে সন্দারে ফুতুরা, উলফত মে তেরি ওই সারে জন্দারে ফুতুরা, আবু বকর ওমর নকশ কদম তেরি নসরা, আশিক নবী আকফিয়া সে জারে মদিনা, আশিক নবী আকফিয়া সে জারে মদিনা, দেখে লাদ মুঝে मंजर गुल जारे मदीना, आके चश्मे जदन आके चश्मे जदन गाफिल जा शाहे नबाशी, आके चश्मे जदन आके चश्मे जदन गाफिल जा शाहे नबाशी, शायद के निगाहे गुनादा गाहे नबाशी, शायद के निगाहे गुनादा गाहे नबाशी। मायर पेटे जन्मे शिशु पानिर पेटे मास, भूमिर नीचे कत सम्पद लक्ष कोटी गाछ, मिल नाई रे चेहाराते नाई रे गलार स्वरे, অদ্ভুত তোমার কারিগরি দেখবো জীবন ভরে, একই বাদনের সৃষ্টি তোমার, নরার নারীর দেহ তবু কেন পিতকেত বলতে পারো কে গো, নারীর কেন মোস হয় না মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু মাখা আমার মায়ের বুকে মধুর হারি, সবই কুদরত তোমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা লোকের জবান বন্ধ থাকবে না ভাই, জবান খুলে এক আওয়াজে লা ইলাহা मोहब्बत ला इलाहा যেতে হবে দেশে ছেড়ে দিতে হবে তোর পারি, বাড়ি তোর আসল রে কবর হবে তোর বাড়ি, লা ইলাহা मोहब्बत ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। इति को कमा देन আমাদের বলুন বলো আপন আপন কর সবাই, কেহ তোমার আপন না, এক আপন দয়ার নবীজি আর এক আপন হলো রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ হইলে জিকির আল্লাহর নেকলাম, জাহান্নামের আগুন হইবে হারাম, দূর হবে তোর মনের জ্বালা, খুশি হবেন মোর আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
যাবি যদি তুই জান্নাতে নবীজির সাথে, জানমাল লইয়া চলো বরিশালেতে, সরমনার হযরতে আলা সেতু বড় কামলিওয়ালা। কবরেতে নাজাত পাইবি, কবরেতে শান্তি পাইবি, তাদের দোয়া পাইলে। জানমাল লইয়া চলো বরিশালেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। সবাই জবান খোলেন, সবাই জবান খোলেন। لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোসাইবাড়ি ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, খতিব গোসাইবাড়ি ঈদগাহ মাঠ। আমার পূর্বে বয়ান করলেন। আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা গোলাম আজম সিরাজি সাহেব, খতিব গোসাইবাড়ি বাজার জামি মসজিদ। মাহফিল পরিচালনা করছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার নানা ভাই, আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ আলহাজ হযরত মাওলানা মাহমুদুল বারি সঈদ হুজুর, কুদরতি বরকতি সামিয়ানা নসিব পিত্ততুল্লাহ বাবাজিরা সমসাময়িক যুবকে তরুণেরা, পর্দার আড়ালে অবস্থানরত মাহমুদা মাহমুজা, সর্বগুণী গুণান্বিতা মহিলা ও মা বাবু জানেরা, মালিকের দরবারে কৃতজ্ঞতা জানাইতেছি যে মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ফজল করে, করম করে আজকে প্রথম রজনীতে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে কোরআন হাদিসের কথা বলা, শোনা, সুযোগ পরিবেশ যে মালিক আমাদের অনুকূলে করে দিয়েছেন, ওই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনে ভাইরা হয় নাই, ইমানের আওয়াজে আর একবার উচ্চ স্বরে পড়ে নি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতামান নবীন আশরাফুল আম্বিয়া, যে পয়গম্বরকে জড়িয়ে করে আল্লাহ পাক তামাম পৃথিবীর নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন আর সুস্থতা দান করেছেন, ওই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, ভক্তি আর শ্রদ্ধা নিয়ে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা এখানে আসছি একটা ওয়াজ মাহফিল, হালকায় জিকির। যেই বয়ানে, যেই ময়দানে, যেই অনুষ্ঠানে মানুষের দিল নরম হয়, শয়তানমুখী দিল আল্লাহমুখী করে দেয়, ওই ময়দানের মধ্যে বসলে, যেই ময়দানে যে মুরব্বী, যেই আল্লাহওয়ালাদের দরবারে গেলে আল্লাহ পাক বাঁকা দিল সোজা করে দেয়, পথভ্রষ্ট মানুষ সঠিক রাস্তার সন্ধান পায়। যেই দরবারে গেলে মানুষটা জাহেল মানুষ, অন্তর গান্দা দিয়ে পুরা, সেই মানুষটা গেলে অন্তর পরিষ্কার হয়ে দিনদার হয়, মুত্তাকিন হয়। ওই সমস্ত আল্লাহওয়ালাদের সংস্পর্শে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? এই পৃথিবীতে একটা কোম্পানি 1 নম্বর জিনিস বের করছেন, তার পাশাপাশি তার শত্রু 2 নম্বর নকল বের করে কি করে না? বাংলাদেশে 40 লক্ষ পীর আছেন, 40,000 পীর আছেন। বহুত দরবারে মানুষ যায়, মানুষ আগে যেরকম ছিল তার সাথে বেশি খারাপ হয়। কথা কয় না? এদেশে জেলখানা আছে, মানুষ চোর হয়ে ঢোকে, ডাকাত হয়ে বাড়ায়, আছে না জেলখানা? চুরি করছে গরু চোর, পরে এসে ডাকাত হয়ে মানুষ জমা করে, জেলখানার থেকে প্রমোশন নিয়েছে, আছে না? জি। আমাদের মরহুম মৌলানা আব্দুল কাদের সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন সত্য। হক আর বাতিল যদি এই পৃথিবীতে না থাকে, কোনটা হক আর কোনটা বাতিল এটা মানুষ বুঝতে পারবে না। রাত আছে, দিনের কদর আছে, দিন আছে, রাতের কদর আছে। কথা বলেন? আর যদি দিন না থাকতো তাহলে মানুষ বুঝতো না রাত কি দিন কি। এদেশে চোর, নুচ্চা, গুন্ডা, হাইজাকার, তাসারু, জুয়ারু, মদারু, জিনাখোর, নেশাখোর, আটাখোর, গাঁজাখোর আছে না নাই?
আবার মসজিদে এবং গ্রামের ভিতরে আল্লাহওয়ালা মুফতি মুহাদ্দিস বুজুর্গ পীর আছে না নাই? এই দুইটা জিনিস এই পৃথিবীর আদালতে আছে। আল্লাহ আপনাকে আকল দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে। এই জ্ঞান দিয়ে আপনি মাপবেন যে কোনটা হক আর কোনটা বাতিল। যখন আল্লাহওয়ালাদের সংস্পর্শ থাকবেন, আপনি চিটা ধান আসল দানে এক দামে বিক্রি হয়ে যাবেন। এই বিষয়ে আমি আপনাদের সামনে পরবর্তীতে কথা আনার জন্য চেষ্টা করব। আমি আপনাদের খেদমতে সূরা মুলুক নামে একটা সূরা আছে 29 পারা, সেই সূরার 2 নম্বর আয়াতে কারিমে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতের সাথে গভীর মিল রেখে নবী পাকের অসংখ্য হাদিসের মুবারাকা থেকে একটা হাদিস, ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কথিত হাদিস থেকে কিছু কথা উপস্থাপনা করার জন্য নিয়ত করেছি। এই 1 থেকে 1.5 ঘন্টার সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আপনারা যেমন একদম নতুন শ্রোতা এমন না, আমি যে আপনাদের কাছে নতুন বক্তা এটাও না। আগামীকাল আসতেছেন এই আপনাদের শেরপুরের আব্দুর রহমান মোল্লা, আমাদের ছোট ভাই, আমাদেরকে অনেক মিস করে, অনেক মহব্বত করে, ভালোবাসে, সুন্দর বয়ান করেন, কণ্ঠ ভালো। আগামীকাল আমরা কমপক্ষে 10 জন মানুষ বাজার মধ্যে দাওয়াত দেব। 5 জন মানুষ যদি আপনার দাওয়াতে চলে আসে, ওই লোকটার আসা যাওয়া যে নেকি, ওই নেকির পার্সেন্টেজ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। লাভ আছে। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তর্জমা তাফসির বোঝা কিচ্ছু না বোঝেন, অটোমেটিকভাবে আল্লাহ পাক প্রতিটা হরফের বিনিময়ে কমপক্ষে 10 টাকার নেকি আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিয়েছেন। এতটুক নেকি তো আমার অর্জিত হলো, নাকি বলেন? এতটুক নেকি তো আমার লাভ হইল। সম্মানিত শুধু তাফসীরের মধ্যে লেখছে, একটা মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করছে। যে ব্যক্তি তেলাওয়াত করে আর যে ব্যক্তি শোনে, দুইজনকে উভয়কে আল্লাহ সমপরিমাণ নেকি দেয়। মুফাসসিরিনগণ তাফসীরের মধ্যে লেখেন, তেলাওয়াতকারীর চাইতে যদি শূন্যওয়ালার যদি ইখলাস বেশি থাকে, খুলুসিয়াত বেশি থাকে, শুনলেই চোখ দিয়ে পানি বের হয়। কোরআন শরীফ যে ব্যক্তি তেলাওয়াত করে তার চোখে পানি নাই, যে ব্যক্তি শুনতেছে তার চোখ দিয়ে আল্লাহ এরকম গাল বেয়ে বেয়ে পানি পড়তেছেন। মুফাসসিরিনগণ বলেন, তেলাওয়াতকারীর চাইতে শূন্যওয়ালার নেকি আল্লাহ বেশি দিয়ে দেয়। তাফসীরের মধ্যে লেখছে, আলিফ পড়ছেন, ইখলাস ভালো 10 নেকি, ইখলাস আরো একটু বেশি 100 নেকি, ইখলাস আরো একটু বেশি 1000 নেকি, ইখলাস আরো বেশি লক্ষ নেকি, ইখলাস আরো বেশি কোটি নেকি, ইখলাস আরো বেশি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ছাড়া আল্লাহ কয় বান্দার আমলনামায় আমি বেহিসাব সওয়াব দিয়ে দেই। বেহিসাবের তাফসীরের মধ্যে লেখছে, 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়নে 1 ডিলিয়ন। এরপর আর হিসাব নাই। আল্লাহ কয় মিলিয়ন বুঝি না, ট্রিলিয়ন বুঝি না, ডিলিয়ন বুঝি না, কোটি বুঝি না, হাজার বুঝি না। আমি বান্দাকে আমার রহমতের ভান্ডার থেকে তাকে প্রতিটা হরফের বিনিময়ে বেহিসাব সওয়াব দিয়ে দিই। আমার কি কথা বুঝতেছেন? আমরা সিরাজগঞ্জের যে কোনো বক্তা আসি, সারা বাংলাদেশে ঘুরি, দেশের বাইরে আসাম, কোচবিহার, গুয়াহাটি, হোজাই, তেজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, কলিকাতা, আমি অনেকবার গিয়েছি। এবছরে ডাকছে কিন্তু ভিসা দেয় নাই সরকার। আমাদের ভাষা সব দেশেই বোঝে। এই শেরপুর থেকে একটু উত্তরে বগুড়া আছে না নাই, ভাক্কা মারা চুকিলে বলে শুইতে বলে দিব সুমন্দি চুল, ওরা কয় না কথা কন। আমাদের সিরাজগঞ্জের ভাষা কয় মাতবাড়ি করিস না, একবারে কিলে হো আলাম, এইটাই ওরা কয় ভাক্কা মারা চুকিলে বলে শুইতে বলে দিব দিঘিস না, ওরা বগুড়া চুল, ওরা বলে নাই ভাষা কয় না। চিটাগাং যাবেন, কক্সবাজার যাবেন, সিলেট যাবেন, কুমিল্লা যাবেন, নোয়াখালী যাবেন,
ওদের বাসা যদি আরেকজন দোবাসী না করে বোঝার কায়দা নাই। কথা বুঝে দেখেন ঠিক বললাম না বে? ঠিক বললাম। আমার বন্ধুরা, আমি আপনাদের যে খেদমত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আবার যারা তেলাওয়াত করতে জানেন আমার সঙ্গে তেলাওয়াত করুন, আর যারা তেলাওয়াত করতে জানেন না দিলির কান দেওয়ান্তর দিয়ে শুনুন। আল্লাহ পাক তেলাওয়াতকারী আর শুননেওয়ালার দুইজনকে সমপরিমাণ নেকি আল্লাহ দিয়া দেয়। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মরণের মালিক আর আওয়াজটা বলেন কে? এ বন্ধু, লম্বা কথা বলতে চাই না। আজ থেকে বন্ধুরে 4 বছর পূর্বে পত্রিকার মধ্যে দেখেছিলাম, ফেসবুকের মধ্যে রাত্রে দেখে দেখে চোখ দিয়ে পানি ঝরেছিলাম। ময়মনসিংহ 30 সাল নামে একটা এলাকা আছে না নাই? আরো জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহর একজন বান্দা, তার স্ত্রীর পেটের মধ্যে 9 মাসের প্রেগনেন্ট বাচ্চা। এই বাচ্চাটাকে ঢাকা উন্নত মেডিকেল ক্লিনিকে বাচ্চারা কোন পজিশন আছে এইটা দেখার জন্য ওই ভদ্রলোক, তার স্ত্রী, তার সাথে 5 বছরের একটা মেয়ে আছে। পত্রিকার মধ্যে লিখছে সানজিদা, কেউ কার সামনি, বাহারহাল যেটাই হোক, 3 জন সিএনজি রিজার্ভ করে যাচ্ছে। ময়মনসিংহ রোডের রাস্তার মধ্যে ট্রাকের সাথে গুতা লেগে 3 জনই একদম ডেড স্পট। 3 জনই সিএনজির ভিতরে মারা গেলেন। কিন্তু আমার মাওলার কি কুদরতি খেলা বন্ধু, শুনলে আশ্চর্য হবেন। যে স্ত্রীর পেটের বাচ্চাটা পজিশনটা দেখার জন্য ঢাকা উন্নত ক্লিনিকে যাচ্ছে বন্ধু, মালিকের খেলা রে। সিএনজির চাপ লেগে মার পেটটা পেটে বাচ্চা ডেলিভারি হয়েছে, কোনো ডাক্তার লাগে নাই, সিজার করা লাগে নাই, কোনো দাইমা লাগে নাই। বাচ্চাটা পেট ফেটে ছুটকে যায় বাহিরে দূরার মধ্যে ময়লার মধ্যে পড়ে আছে। এলাকার মানুষজন এসে বাচ্চাটা বুকের মধ্যে উঠাইয়া কোলের মধ্যে লইয়া পাশে একটা ক্লিনিকে ফিজিক্যাল পরীক্ষা করে ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ডাক দেখাই, ভাইজান এই বাচ্চার সমস্ত দেহ পরীক্ষা করলাম, আমার মাওলা বাচ্চার বিন্দুমাত্র দেহের কোনো ক্ষতি করে নাই। আবার একটু আওয়াজ দে বলুন, হায়াত আর মৌতের মালিক কে? এ বন্ধু, বাবা গেল, মা গেল, 5 বছরে বোনটাও চলে গেল। ওই বাচ্চারা যে পর্যন্ত আমার বন্ধুরা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পড়েন। আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার হজের মৌজু বিষয় এতটুক। আবার একটু আওয়াজ দে বলুন, হায়াত আর মৌতের মালিক। আরো জোরে বলে, অনেকে বলে না কে? আমার বন্ধুরা, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের পূর্বপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠী এ পর্যন্ত কেউ মরে নাই? আছে কি ভাইজান? আমার হাতের গ্যারান্টি নাই। আপনার নাতি আলেম হয়েছে, হাফেজ হয়েছে, দাদা মাথার পাগড়ি দেওয়া দেখছে, দাদার কলিজার মধ্যে বড় আশা আমার হাফেজ নাতি আমার জানাজা দিবে রে। আমার বন্ধু রে, সকালবেলা মোবাইলে খবর আসলো তোমার নাতি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরে দাদার চিন্তা ছিল নাতি আমার লাশ কাঁধে করে কবরস্থানে লইয়া যাবে, আমার নাতি জানাজা দিবে, আমার কলিজা ঠান্ডা হইয়া যাবে। দাদাই নাতির লাশ কাঁধে করে কবরস্থানে লইয়া বুকে পাথর বেঁধে নাতির কবরে 3 মুষ্টি মাটি দেয়। এমন ইতিহাস কি বাংলার জমিনে হয় নাই? আমার বন্ধু আবার বলুন, হায়াত আর মৌতের মালিক কে? এই পৃথিবীতে একজন ব্যক্তি
আল্লাহ পাকের সাথে হায়াতের কন্ট্যাক্ট করে আসছেন। তার নাম কি? মাশাআল্লাহ, গোল্ডেন প্লাস শয়তান। জি, এই পৃথিবীতে একজন ব্যক্তি আমার মাওলার সাথে হায়াতের কন্ট্যাক্ট করে আসছেন। ইবলিসের বাবার নাম হলো খবিস, ইবলিসের মায়ের নাম হলো নীলবিস। ইবলিসের বাবার নাম কি বললাম? কথা কন। ওলামায়ে কেরাম যখন বক্তব্য দিবেন আসে কিছু কিছু নতুন কথা পাওয়া যায়, ধরে রাখতে হয়। অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন ভণ্ডদের সাথে মোকাবেলা করা যায়। এক ভণ্ড জিজ্ঞেস করছিলেন যে ফেরাউনের নানির নাম কি? কথাটা বলতে এটা একটু প্রশ্ন হইল, ফেরাউনের নানির নাম আমার জানা কি দরকার? ওইল অভিশপ্ত একটা ব্যক্তি, ওর নামই তো মুখে উচ্চারণ করবো না, ওর নানির নাম আমি কি করবো? কথা বলেন। এমন এমন মারাত্মক রাস্তাঘাটে প্রশ্ন করবে, জবাব দিতে পারবেন না, বলবেন যে না ওই মনে বড় আলিম। অথচ ওজুর ফরজ কয়টি? হয়তো বলবে 4টি। যদি কয় দলিল দিয়ে, তুমি আর পায়জামা নষ্ট হয়ে যাবো। ওজুর যে 4টা ফরজ কেমন হইল? কোরআন শরীফে দলিল দেবে না, অচৈদ্য গোষ্ঠী দিতে পারবে না। এই পৃথিবীতে একজন ব্যক্তি মালিকের সাথে কন্ট্যাক্ট করছে। কথাটা যখন উঠে আসলে একটু বিস্তারিত বলি, তারপরে আমি মূল আলোচনার দিকে যাই, অসুবিধা হবে? আমার বন্ধু চলুন, শয়তানের বাপের নাম হলো খবিস, মায়ের নাম হলো নীলবিস, ওর নাম মিস্টার ইবলিস। নামের ক্যাটালগটা কত সুন্দর দেখেন। এই গোসাইবাড়ি বাজারে একজন মানুষের নাম আব্দুল মালেক। আল্লাহ যদি তার একটা কন্যা সন্তান দেয়, এলাকার মাউসা সিরিসের ডাক দেখায়, তোমার নাতিনের নাম রাখো মালেক, মালেকা। বাবার সারে বিটির নাম, আমার বন্ধুরে মার সারে বেটার নাম আমাদের গ্রামগঞ্জে রাখে কি রাখে না? শয়তানের বাপের নাম হলো খবিস, আর মায়ের নাম হলো নীলবিস, ওর নাম মিস্টার ইবলিস। আর একটু নতুন কিছু কথা আমি আপনাদের সামনে দিতে চাচ্ছি, মেহেরবানি করে শুনুন। আমাদের আদি পিতার নাম কি বলেন? হ্যাঁ, অনেকেই বললেন না যে বাচ্চা না করে দিছি। আদি পিতার নাম কথা বলেছেন না। 2017 সালে কুড়িগ্রাম নাগেশ্বরী কচাকাটা 14 গড়ি একটা জায়গা আছে, ওখানে মাহফিলে জিজ্ঞেস করছি, বাবাজি আমাদের আদি পিতার নাম? এক চাচা কয় আব্দুল কাদের জিলানি। তাহলে হুমন্দির বেটা কান সারে পাঠালে জুতো মারা দরকার না? আপনি যদি বাপের নাম কেউ জিজ্ঞেস করে, আপনি যদি বলতে না পারেন, লোকজন আপনাকে কি বলবে বলুন? আমাদের আদি পিতার নাম আদম। আল্লাহ তাকে বানাইছে মাটি দিয়া। কিতে বানাইছে? এ বন্ধু, আল্লাহ পাক ফেরেশতাদেরকে একটা পুতুল বানাইতে বললেন মাথা ছাড়া। মাথা মুখমণ্ডল বানানোর দায়িত্ব আল্লাহ ফেরেশতাদের দেয় নাই। যদি এইটা ফেরেশতাদের দিতে বন্ধুরে, তাহলে কোনটা বাপ, কোনটা চাচা, কোনটা খালু, কোনটা মামা, কোনটা দুলাভাই, কোনটা পাড়ার প্রতিবেশী, কোনটা হিন্দু, কোনটা বৌদ্ধ আমরা বুঝতে পারতাম না। আপনার বন্ধুরে কুমার ভাইরা পাতিল বানায়, ফরমা দিয়া পাতিল বানায়, বাজারে বিক্রি করে, দেখবেন পাতিলের সাতিলে পাতিলের মিল আছে না নাই? আমাদের সিরাজগঞ্জ, ইনাদপুর, বেলকুচি, তামাই, খুবনি যাবেন, কাতিবাইরা লুঙ্গি সেলাই করে, শাড়ি সেলাই করে। আমার বন্ধু দেখবেন চেকের সাথে, কালারের সাথে, ডিজাইনের সাথে শাড়ি কাপড়ের মিল আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন এই দায়িত্ব যদি ফেরেশতাদের দিতাম, কোনটা দুলাভাই আর কোনটা বাবা, কোনটা তাওই আর কোনটা মামা, মানুষ বুঝতে পারবে না। সেই জন্য আল্লাহ পাক নিজে হাত দিয়ে আদম পয়গম্বর মুখমণ্ডল বানাইলো। জন্মের পর থেকে আমার বন্ধুর 49 বছর বয়স আমার চলছেন। যতদিন বন্ধুর রাস্তাঘাটে তাকাই, প্রত্যেকটা মানুষ খালি নতুন মনে হয়। আমার আল্লাহ কি অভিজ্ঞতার ঝুলি দিয়ে এত কোয়ালিটি, এত ডিজাইন বানাইছে, কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নাই। আমতলা তাকাই
তাকা দেখি আমার আব্বার মতো একটা মানুষ দেখা যায়। দৌড়ায় গিয়ে দেখি আমার বাপের মতো, দেখলি কি হবে রে, বাপের চেহারা কালারের সাথে বন্ধু মিল নাই, কালারের সাথে মিল আছে, বাবার কণ্ঠর সাথে মিল নাই, কণ্ঠর সাথে কালারের সাথে নামের সাথে মিল আছে, আমার বাপের ধর্মের সাথে লোকটা মিল নাই। ঠিক বললাম না ঠিক বললাম? আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে বানাইছে মাটি দিয়া, আমরা আদমের সন্তান, কিন্তু কোরআন হাকিমের ভিতরে রব্বুল আলামিন আর একটা জায়গায় ওয়াজ করেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আমার রব্বুল আলামিন দুইটা জাতি বানাইছেন, একটা জিন আর একটা বন্ধুরে ইনসান। এই দুইটা জাতি আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জন্য আমার আল্লাহ পাক বানাইলো। কথা বুঝে দেখেন ঠিক বললাম না ঠিক বললাম? তাহলে জিনদেরকে বানাইছে আল্লাহ পাক আগুন দিয়া, মানুষকে বানাইছে আল্লাহ পাক মাটি দিয়া। আদম পয়গম্বর কিসের তৈরি? মাটির তৈরি। আদমের সন্তান তো আগুনের তৈরি হতে পারে না, পারে কি? তাহলে এখানে বোঝা যাইতেছে মাটির তৈরি আদম যেরকম আমাদের আদি পিতা, তাহলে জিনদের আগুনের তৈরি এই জাতির একটা আদি পিতা আছে, তার নাম কি আমরা বলতে পারি? আমার কাছ থেকে নেন। মাটির তৈরি আদম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। জিনদের আদি পিতার নাম তাফসীরে মালিবুল নাজাতের মধ্যে লিখছে, তার নাম হলো তারাজুম। কি শব্দ? জোরে কোন? আর জোরে? জোর হলো না, উঠেই যাবে। তারাজুম। বাড়ির যা যখন স্ত্রী নাপ কম্বলের মধ্যে শুবের লেগে ঢুকবেন, তখন স্ত্রী যদি কয় যে ও কলচনের বাপ কি শুনে আসলে আনসারি মুক্তি খবর, তারাজুম তারাজুম। স্ত্রীকে ওটা মাথার দ্বারা পায়ের তেলে ধরে বলবি যে আনসারি হুজুর বললো জিনদের আদি পিতার নাম হলো তারাজুম, হায়াত পেয়েছিল ৬৫,০০০ বছর। কত? কথা বলেন, পিছনে বাইরে কোন কথা বলো, কত বছর? আমরা বাস করে পারে আমাদের নাম হলো দায়ীর আল্লাহ, মাদ্রাসার হুজুর দায়ীর আল্লাহ, দাওয়াতে তাবলীগ দায়ীর আল্লাহ, বাংলাদেশে জামাতে ইসলামী হক বাতিল হক বন্ধুরে বলতে চাই না দায়ীর আল্লাহ, চরমনাই দায়ীর আল্লাহ, খেলাফতে মজলিস বন্ধুরে দায়ীর আল্লাহ। লম্বা কথা বন্ধুরে বলতে চাই না, যারা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে তাদেরকে বলা হয় দায়ীর আল্লাহ। জিনদের মধ্যে একজন আলেম ছিল, একজন দায়ীর আল্লাহ ছিল, তার নাম ছিল শামুস। শামুসের বন্ধুরে বয়স ছিল ৩৫,০০০ বছর। কত বছর? অসগুলা কি ভালো লাগতেছে? এটা আমি এই জিনের এই শয়তানের তফসির করতেছি, এটা ভালো করে বোঝেন। তাহলে আমি আপনারা আমার ছাত্র, আমি এখন আপাতত ঘন্টা আনেকের জন্য উস্তাদ। কথাটা বুঝছেন? কেউ বাবার বয়সে আছেন, কেউ দাদার বয়সে আছেন, কেউ খালুর বয়সে, কেউ মামুর বয়সে। এখন সিয়ারে বসাতেছেন, এই লেম কালাম নাই, খালি চাপা চুপা আছে, এই বুড়া দাওয়াত দেয় তাই আইসি। সম্মানিত শুধু আমি আপনাদের এখন উস্তাদ। যদি কারো পেশা বসে তাহলে মেহরবানি করে এক আঙ্গুল তুলবেন, মাদ্রাসা ছাত্রের মতো। এই যে আমি ওয়াজ করি, যেদিক তাকাই খালি এরকম করবো, তাহলে বুঝবেন যে হুজুর আমাকে ছুটি দিছে। আর যদি কোনো বড় আসে তাহলে এই 2 হাত তুলবেন, 2 আঙ্গুল। আর যদি ডারবি খেবার মন চায় তাহলে 3 আঙ্গুলে তুলেন। আপনি 40 বছর ধরে খান, আমি আজকে 10 মিনিট ওয়াজ করে আমি আপনার ডারবির থেকে মাধ্যমিকে বলে বিড়ি খামো না, খামো কি? বিড়ির সমান আছে কি? এক লোক বিড়ি খাওয়া বাদ দিয়েছিল, ও কইতে থেকে রেখে বিড়ি খাওয়া বাদ দিল, 7 দিন খালো না, আবার খাইতেছিস কে? কয় যে স্বপ্নে দেখি কি তা জানে, প্রতিদিন স্বপ্নে দেখি বিড়ি খামো না, খামো কি? বিড়ির সমান আছে কি? হায় হায়। এ দুনিয়ার মুসলমান, লম্বা কথা বলতে চাই আমার ভাইরা রে, আমি আপনাদেরকে সবক দেব, সবক আবার আমি ছাত্রদের মতো আদায় করে নেব। আবার বলুন, জিনদের আদি পিতার নাম কি? আরো জোরে। জিনদের দায়ী ইলাল্লাহর নাম কি? শামুস।
আমার বন্ধুরা তারাজুম হায়াত পেয়েছিল 65,000 বছর, সামুস হায়াত পেয়েছিল 35,000 বছর। হুজুর এইগুলা দিয়ে আপনি কি বুঝাইতে চান? জিনদের দাইল আল্লাহ সামুস 35,000 বছর পর্যন্ত কুবাব শহরে জিনদের এলাকা এরিয়া। আমার বন্ধুরা জিনদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন, ডাকলেন। 35,000 বছর পর কুবাব শহরে পাহাড়ের চূড়ার মধ্যে উইটা উপরের দিকে আদ উত্তোলন করে গো খানা খাবার মালিক আল্লাহ, আমি সামুস 35,000 বছর পর্যন্ত জিনদেরকে আল্লাহ তোমার পথে ডাক দিলাম। আল্লাহ গো আজকে থেকে আমি জিন, আমি সামুস তোমাকে তালাক দিয়ে দিলাম। আল্লাহ তোমাকে আমি আজকের থেকে আর তোমার হুকুম মানব না। আওয়াজ তুলে কি একটু বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার আল্লাহ পাক ডাক দেখা তাফসীর মধ্যে আমার বন্ধুরা জিবরাইল আমিনকে 8 সদস্য একটা বাহিনী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ওই বন্ধুরে কুবাব শহরে আল্লাহ অর্ডার দিয়ে দিল, জিবরাইল রে এই পৃথিবীতে যত জিন আছে সবগুলো কচু কাটা করো। জিবরাইল 8 সদস্য ফেরেশতার বাহিনী নিয়ে এসে কুবাব শহরের ভিতরে যত জিন আছে সবগুলা টুকরা করে শুরু করলেন। মারতে মারতে জিবরাইল আমিন যখন একটু ক্লান্ত হয়ে গেল, একটু রেস্ট নিতেছেন, এমন সময় জিবরাইল আমিন তাকা দেখে তার সামনে মিস্টার ইবলিস। তাফসীরের মধ্যে লিখছে ওই সময় ইবলিসের বয়স হলো 10,000 বছর। কত বছর? মাইকালা ইউটিউবারে তোমরা কথা কইও, কত বছর? জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, আল্লাহ ইবলিসের চেহারাটা আল্লাহ তুমি কোন অভিজ্ঞতার জুলিদা বানাইছো রে মাবুদ, এত চমৎকার চেহারা আমার বড় দিলের মধ্যে মায়া লাগে। আল্লাহ কয় কেন রে জিবরাইল? কয় তো মাসুম বাচ্চা, কেবল 10,000 বছর বয়স, ও তো গুনাহ করা শেখে নাই। আল্লাহ তুমি যদি অনুমতি দিতে, আমার ইবলিসকে বড় পছন্দ হয়েছে, চেহারাটা বড় চমৎকার। আল্লাহ তুমি যদি অনুমতি দিতে আমি ইবলিসকে তোমার দপ্তরে নিয়ে আসতাম। আল্লাহ ডাক দেখা জিবরাইল রে তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম। মিস্টার ইবলিসকে বন্ধুরে প্রথম আসমানে লইয়া গেলেন জিবরাইল আমিন। 1 লক্ষ বছর ইবাদত করে তাফসীরের মধ্যে লেখেন। দ্বিতীয় আসমানে 1 লক্ষ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত মিস্টার ইবলিস 7 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করে। বন্ধুর ইবাদত করে করে ওয়াজ করে করে ফেরেশতারা ইবলিসের অশ্লীল বন্ধুরে কাঁদে। তাফসীরের মধ্যে লেখছে বন্ধু মিস্টার ইবলিস একটা সেজদা 1 বছর পর্যন্ত জমিনে দিয়েছেন, একটা রুকু 6 মাস পর্যন্ত জমিনের মধ্যে দিয়েছে। ইবাদত করতে করতে ফেরেশতাদেরকে এমন কোরআন হাদিসের ওয়াজ শোনায় বন্ধু, ফেরেশতারা ওয়াজ শুনে জিবরাইল বন্ধুরে ইবলিসের ওয়াজ শুনে ফেরেশতারা কান্দে। আল্লাহ পাক ওই মুহূর্তে বন্ধুরে মাটি দিয়ে আদমকে বানাইয়া রব্বুল আলামিন মিস্টার ইবলিস সমস্ত ফেরেশতাকে সেজদা করতে বললেন। মিস্টার ইবলিস তখন আল্লাহ পাকের কাছে ডাক দেয়, রব্বুল আলামিন তুমি আদমকে আমারই সামনে আমারই নিকটেই তুমি মাটি দিয়ে বানাইলা। আদম আমার থেকে 7 লক্ষ বছরের জুনিয়র, আমি আদমকে সেজদা করতে পারছি না। এলেম কালাম বিদ্যা বুদ্ধি আল্লাহ আদমের চাইতে কোটি কোটি গুণ তুমি আল্লাহ আমার বেশি দিয়েছো। তোমার ফেরেশতাদের ওস্তাদ আমি সর্দার, ওরা ভুল করতে পারে, নেতা কোনোদিন ভুল করতে পারে না। আওয়াজ তুলে কি একবার বলা যাবে না নাউজুবিল্লাহ? আল্লাহ কয় ইবলিস রে তোর 14 গোষ্ঠী বানাইলাম আমি, তোর 14 গোষ্ঠী কচু কাটা করলাম আমি। জিবরাইল আমিন দরখাস্ত দিল আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ জিবরাইলের দরখাস্ত কবুল করলাম। 7 লক্ষ বছর ইবাদত করার শক্তি আর ক্ষমতা আর পাওয়ার দিলাম। আর এত কিছু দেওয়ার পরে তুই আমার কাছে যুক্তি খাড়া করস? আমার গোসাই বাড়ির আমার ইউনিয়ন মুজাহিদ ভাইদেরকে মুখ থেকে জানতে চাই, বলুন তো মালিক আল্লাহ পাকের হুকুম মানা কি? আমার আল্লাহ ডাক দেখা জিবরাইল হে ইবলিস আমি তোরে বানাইছি, তোর 14 গোষ্ঠীরে বানাইছি, তুই সারা পৃথিবীর মধ্যে বলতেছিস আল্লাহ আমি সেজদা দিছি 1 ইঞ্চি মাটি, আল্লাহ আমি পৃথিবীর কোনো কোথাও বাদ রাখি নাই। ইবলিসের বক্তব্য সারা পৃথিবী প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি সেজদা দিয়ে ইবাদত করছেন, 1 ইঞ্চি মাটি বাদ রাখে নাই।
এই কথাটার উপরে এদেশের একদল নামদারি সুন্নি আছে, তারা সরাজ বাজায়, হারমোনিয়াম বাজায়, গান গায়। সারা দুনিয়া ঘুরিয়া আইলাম, হ্যাঁ হ্যাঁ, সারা পৃথিবী ঘুরিয়া আইলাম, শয়তান দেখি সব জায়গায়, নামাজ তো পড়ব বন্ধু, সেজদা দিব কোন জায়গায়। একদল আছে না নাই? আমার বন্ধুরে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। আমার বন্ধুরে নারী আর পুরুষ এক জায়গায় বসে বসে গুদাগুদি পারে আর খালি কাইনা মারে, হুক্কুর হুক্কুর মারে আমার বন্ধু। আমার বন্ধুরে দেখেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার বন্ধুরে নিশিরাইতে কার বাঁশি বাজে, এই গান দিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাট করে নেওয়া যায়। একটা জরুরি মাসলা নাই, ভালো একটা ইতিহাস নাই। আল্লাহওয়ালাদের বুজুর্গদের বন্ধুরে কোনো জীবনীও পড়ে না, খালি বোম বাং করে গান গায়া গায়া টাকা নিয়ে যায়। এই সমস্ত মাজার পূজারি আমার বন্ধুরে বন্ডদের বাংলাদেশের ভিতরে দল আছে না নাই? এক বন্ড আমাকে কয় আমার বাবার দলে যেটি গরু ছাগল যায়, ওইটি তো আপনাকে চরমনাইতে মুরুদি হয় না। চিন্তা করছেন, চরমনার ময়দানের 5টা মাঠ, লক্ষ লক্ষ মানুষ, বিশেষ তোমাকে হার মানায় দেয়। আবার একটা মাঠ তৈরি হলেন, 6 মাঠ হয়ে গেলেন। এ বন্ধুরা, আমি আপনাদেরকে চরমনার দালালি করার জন্য বলছি না। আল্লাহ পাক যতটুকু পরিমাণ এলেম কালাম বিদ্যা বুদ্ধি দিয়েছে, দাইল আল্লাহর ভূমিকা পালন করছি। দায়িত্বটা, দাওয়াতটা আমি আপনাদের কাছে পৌঁছানোর জন্য আসছি, আমার বন্ধু দালালি করার জন্য আসি নাই। আজ পর্যন্ত বন্ধুরে চরমনার ময়দানে যে ব্যক্তি আমার বন্ধুরে নিয়মিত বন্ধুরে বছরে 2 বার রোগীর চিকিৎসার জন্য চরমনাইতে যায়, চরমনায় যাইয়া যে বেঈমান হয়েছে, আমার বন্ধুর আগের চাইতে বেঈমান বেড়ে গেছে, এমন একটা নজির কেউ দেখাইতে পারবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? কত নেশাখোর, কত জুয়ারু, মদারু, কত আমার বন্ধুরা ডিং পাং করা মানুষ আল্লাহওয়ালাদের দরবারে যাইয়া ওখানকার প্রেসক্রিপশনে ওষুধ পান করার পরে, সেবন করার পরে এমন আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহ রসুলের কথা বললেই জান্নার মতো চোখ থেকে পানি গড়া গড়া পড়ে। এটা বলে, এটা বুঝে থাকেন আমার বন্ধুরে ঠিক বললাম না? ঠিক বললাম। তার দিল পরিবর্তন না হলে তো চোখে পানি আসে না, আসে কি? কিন্তু বন্ধুরা দেখবেন, যারা বন্ধুরা বন্ধুদের দরবারে গরু ছাগল লইয়া যায়, 3 দিন ইস্তেমা বন্ধুরে করা আসার পর দেখবেন যখন বাসায় ফিরবে, দেখবেন তার চেহারার মধ্যে শগুনের মতো দেখা যায়। চেহারার কোনো নূর নাই, ডুব নাই, শ্যান নাই, হালাল নাই, হারাম পাক পাক পবিত্র কোনো তমিজ নাই। আমার বন্ধুরে আমি আর লম্বা কথা বলতে চাই না বন্ধু, আল্লাহওয়ালাদের দরবারে আল্লাহওয়ালারা যায়। সবতে চলে তোরা চলে কোনাদ, সবতে তলে তোরা তলে কোনাদ, মাইনে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইনে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। খারাপ লাগতেছে আপনাদের? মিস্টার ইবলিস বলতেছেন, আল্লাহ আমি আদমকে সেজদা করতে পারছি না, আমার 7 লক্ষ বছরের জুনিয়র, ইলম কালাম বিদ্যা বুদ্ধি আমার ধারে কাছে আসতে পারবে না। আল্লাহ পাক কয়, ইবলিস রে, আদমকে এমন ইলম দিছি, তা তো 14 গোষ্ঠীর মধ্যে সে ইলম নাই। কোরআনে আয়াত ওয়া আল্লামা আদমাল আসমা আছে না নাই? আমি আদমকে এমন এলেম, এমন বিদ্যা, এমন জ্ঞান দিছি, তোর 14 গোষ্ঠীর জিন জাতির মধ্যে সেই জ্ঞান নাই। কথা বুঝে থাকেন? ঠিক বললাম না? ঠিক বললাম? আমি আল্লাহ কথা বন্ধুরে বলতে চাই না আমার ভাইরা রে, যখন ইবলিস বন্ধুরে কোনো ক্রমে আল্লাহ পাকের এই হুকুম মানতে রাজি না, আল্লাহ কয় তোকে আমি মুরদুদ বানায় দিলাম। মিস্টার ইবলিস তখন আমার বন্ধুর একটু নত হলো, ডাক্তার রব্বুল আলামিন
আমি যেই পরিমাণ ইবাদত করেছি পৃথিবীর কোনো আল্লাহ তোমার ওই যে নূরের তৈরি ফেরেশতা আছে তারা আমার মতো ইবাদত করতে পারবে না। আদম সন্তানও কিয়ামত পর্যন্ত ইবাদত করতে পারবে না। আল্লাহ আমি এত ইবাদত করার কারণে তুমি পছন্দ করে নূরের তৈরি ফেরেশতার সর্দার বানায় দিয়েছিলে। আল্লাহ গো তুমি আমাকে যখন শয়তান বানাইলা, মরদুদ বানাইলা, আল্লাহ অভিশপ্ত দিলা, আল্লাহ জীবন ভর এত ইবাদত করছি তার কি কোনো পারিশ্রমিক আল্লাহ তোমার কাছ থেকে আমি পাবো না? রব্বুল আলামিন ডাক দেখা মিস্টার ইবলিসে কি নইবি? কয় সর্বপ্রথম আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। এই যে ওয়াজের সেই গোড়াটা চলে আসছে। আল্লাহ কয় কবুল, আর কি নিবি? কয় এই শগুন, এই কুরকা, এই গাদা, এই খচ্চর, এই শিয়াল, এই বাঘ, এই ছাগি, এই ভেড়া, এই গরু, এই মহিষ, এই তালগাছ, এই বটগাছ, এই সাগর, এই পাহাড়, যখন যে মূর্তি ধারণ করার ইচ্ছা পোষণ করবো আল্লাহ কয় কবুল, আর কি নিবি? কয় মানুষের রক্তে রাশি রাশি লোমের গোড়া গোড়ায় রগে রগে ঢুকবো, আল্লাহ কয় কবুল, আর কি নিবি? চোখের পলকে 20 কোটি বর্গ মাইল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চোখের পলকের মধ্যে চলে যাব, আল্লাহ কয় কবুল, আর কি নিবি? আর কিছু লাগতো না। কয়টাই হইল বা? তখন মিস্টার ইবলিস কয় আল্লাহ তুমি তো সর্বপ্রথম আমাকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিয়েছ, তোমার অদা সত্য, তোমার অদা মিথ্যা না, পৃথিবীর কোনো শক্তি আমাকে কিয়ামতের আগ পর্যন্ত মারতে পারবে না। তে আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম তোমার সাথে, তোমার আদম সন্তান কেমনে জান্নাতে যায়, আমি আল্লাহ না দেখা ছাড়বো না। আমার আল্লাহ তখন মিস্টার ইবলিসের পাল্টা জবাব দেয়, ইবলিস রে আমার বান্দাকে 70-80 বছর হায়াত দিলাম, আমার বান্দা 69 বছর 29 দিন 11 মাস 23 ঘন্টা পর্যন্ত আমার বান্দাকে শুধু তুই নাফরমানির মধ্যে ডুবা ডুবা রেখে দিয়েছিস। একটা বার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই। 1 ঘন্টা পূর্বে যদি আত্তাইবু মিনাজ জামকামাল্লাহ জামবালা, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে যদি একদম কমপ্লিট সিলিন্ডার হাজিরা দিয়া মাফ চাই, আমি আল্লাহ যদি মাফ কইরা দেই, তুই যে 69 বছর 70 বছর পর্যন্ত আমার বান্দার পাশে 24 ঘন্টা মেহনত করলি, তোর মেহনতটা কোন কাজে লাগবে? আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তাফসীরের মধ্যে লেখছে বন্ধুরে, আমার আল্লাহ পাকের কাছে মহব্বত আর ভালোবাসা হলো 100টা। কয়টা? জবান খুলে বলেন কয়টা? আওয়াজটা বলেন কয়টা মহব্বত? আল্লাহ পাক কয় 99টা মহব্বত আমি আমার পার্সোনাল ভাবে রেখে দিলাম, আর মহব্বত বাকি থাকে কয়টা? এই একটা মহব্বতকে আমার আল্লাহ পাক আবার 100 ভাগ করলো। 99টা ভাগ আমার আপনার পয়গম্বর আখিরি জামানার নবীকে দিয়ে দিলেন, আর বাকি থাকে কয়টা মহব্বত? এই একটা মহব্বত আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। একটা পিপিলিকা তার বাচ্চাকে মহব্বত করে কি করে না? একটা সমুদ্রের মৎস্য তার বাচ্চাকে বন্ধুরে মহব্বত করে কি করে না? একটা জঙ্গলের হিংস্র প্রাণী তার বাচ্চাকে মহব্বত করে কি করে না বন্ধু? একটা লোকের 5টা বিটির পর একটা সন্তান আল্লাহ পাক দান করছেন। সন্তানের বয়স 20 বছর হয়েছে, কেবলমাত্র বাবা বিয়ে করাইছে, ওই সন্তানটা গাজাইতে যাইয়া হানিফ গাড়ির বাড়ি খা মরছে, মা বাবা পাগল হইয়া যায় সন্তানের সঙ্গে। আমার বন্ধুরা ওই যে একটা মহব্বত শুধু মানুষের মধ্যে বন্টন করে নাই, মুফাসসিরগণ বলেন 18,000 মাখলুকাতের মধ্যে সকল প্রাণীর মধ্যে আল্লাহ বন্টন করেছেন। তাই যদি বন্ধুরে বাবা মইরা গেছে, বেটা টাকার থেকে এসে মরা বাবার গালে চুমা দেয়, ঠোঁটে চুমু দেয়, বাবাকে ধরে রেখে মানুষ ছাড়াইতে পারে না। ওই একটা মহব্বতের অংশ বন্ধু। আমরা মূল কথাই যাই, আমার আল্লাহ 99টা মহব্বত দিয়ে বান্দাকে বানাইছে, বান্দারে জাহান্নামে দেওয়ার জন্য না। বিমা কাসাবাত আইদিন নাস, বিপদ আপদ বালা মুসিবত সব আমাদের হাতের খাওয়াই। আল্লাহ পাক 1 ঘন্টা আগে বান্দাকে মাফ করতে পারে কি পারে না? তাই বলতেছিলাম আমার বন্ধুরা, আমার বলুন হায়াত আর মউতের মালিক, আরো ধরে বলুন হায়াত।